আজকের মিটিংয়ের পক্ষ থেকে যে আলোচনার বিষয় কি করে যাবে আমার দৃষ্টিতে মনে করি যে আমাদের যে গোত্র প্রধান আছেন লেকচারের ক্ষেত্রে গোত্র প্রধান গুরুত্বপূর্ণ ভূমিকা ধরে। এখন তো অনেক সময় বিভিন্ন কনফিউজ যারা রাইজ করে অনেকে পক্ষে বিপক্ষে বিভিন্ন আজকে আলোচনা থেকে এর পক্ষে এবং আলোচনার আমি একটু বৈজ্ঞানিক ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিভঙ্গিতে আলোচনা করতে হয়। বিজ্ঞানের দৃষ্টিতে আমার দৃষ্টিকোণে সমাজে গোত্র প্রথা বা সমগ্র রহঙ্গা আমি আলোর মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা ধর, যার কারণে এখন লং ডক্টরের ক্ষেত্রে আমার অনেক বাধা বিঘ্ন সৃষ্টি হয়। আজকে আলোচনা বৈজ্ঞানিক ধর্মীয় এবং সামাজিক দৃষ্টিকোণে তো লক্ষ্য করি যে এখন আমি সময়ও সংক্ষিপ্ত আমি বিজ্ঞানের দৃষ্টিতে যেখানে আলোচনা করেন আমরা তিব্বত মানুষ গাড়ি উপর সৃষ্টি হতে খুশি আগ্রহ ডাক্তার ছাড়াও অন্যান্য সেকশনের মানুষ আছে তাইও সহজে হাতে যে জীববিজ্ঞানের কোষ বিভাজন সেল ডিভিশনে আমি হাতে খুশি আগ্রহ যোগ্য চারিগত 8 বছরের সেল ডিভিশনের বিভিন্ন পর্যায়ে প্রক্রিয়া পূর্ণাঙ্গ মানব হিসেবে তৈরি হয় এবং তঙ্গল প্রজাতি বিভিন্ন প্রজাতির ক্রোমোজোম সংখ্যাও কিন্তু নির্দিষ্ট। সেই ক্ষেত্রে আমার মানব দেহকোষে যে ক্রোমোজোম আছে সেই ক্রোমোজোম সংখ্যা যেটা 46 অথবা 23 জোড়া। 46 বা 23 জোড়ার মধ্যে 22 জোড়া অটোজোম যেটা গাড়িগর বৈশিষ্ট্য গ্রহণ করে, যেমন সৌরসমারা বাপকর সারে বিকেরা মানা করে সৌদিক বাপকর সারে জেলা সৌদিক মানকর সারে মানকর নাগর সারে বুদ্ধির সিং যে বাপকর সারে বুদ্ধির সিং এসে ঠিক অটোজোম তাই কিন্তু এর বাপকর সৌরসমারা বিকেরা আরেক বাকি থাকে আরেক জোড়া যে আমাদের সেক্স ক্রোমোজোম XY ওখানে তার ওয়ান নির্ধারণ করতে জেলা সবই দেব না মানে সবই দেব সেক্স ক্রোমোজোমের যে জোড়া আছে ওখানে নির্ধারণ করে। বিজ্ঞানের দৃষ্টিতে যেহান দেখরা যে আদাহান 50% জিনা একটা মানব করা হতো এবং 50% আমি জিনা একটা পাপ করা হতো। এই যে আমরা মাইটোকন্ড্রিয়া বললাম মাইটোকন্ড্রিয়া কোষ সাইটোপ্লাজমে থাকে মাইটোকন্ড্রিয়া গুলো সেলের পাওয়ার হাউস এই মাইটোকন্ড্রিয়া কারণে আমি মানব এবং একমাত্র মানব আনতে পারেন বাপকরণ করে কিন্তু ওই মাইটোকন্ড্রিয়া এবং আমি না পারেন আগর গজল যেহান আলোচনা করলাম এত আরবানি করে যে জলাশয় আগো বা মনুষ্য আগো প্রত্যেক জিন বাপকরণ তো প্রত্যেক জিন মানবকরণ তো এবং অতিরিক্ত আলাদাভাবে মাইটোকন্ড্রিয়াল জিনগত কারণে একমাত্র শুধুমাত্র মানবকরণ। আমার সমাজে সামাজিক দৃষ্টিভঙ্গিতে কৃষ্ণপ্রিয়মণি সমাজ সৌরসমানের পরিচয়টা একমাত্র বাপকর পুত্র মানবকর পুত্র কখনো সৌরসমানের পরিচয় না, যদিও 50% জিন আছে মানবকরান্ত 50% জিন আছে বাপকরান্ত এবং এডিশনাল এক্সট্রা জিনতা পার্টটা মাইটোকন্ড্রিয়াল জিনতা পার্টটা মানবকরান্ত এখন বিজ্ঞানের দৃষ্টিতে একদম মানে বৈষম্য মূলানি করে রাখবে। মাইটোকন্ড্রিয়াল জিন এবারে যে আছে ওটা ট্রেস করি ওটা যদি আমি ল্যাবরেটরি টেস্ট করলাম ওতে মাইটোকন্ড্রিয়াল জিন ওটা ট্রেস করি আমি যারা পুদকাগজ জেলকাগজ মানব কোনগুলো আমি খুব সহজে আইডেন্টিফাই করে পারতাম এবং ওয়াই ক্রোমোজোম হব বাপকরান্ত পুদকরা মানে মনুষ্যর দিকে জায়গা জলাশয়ের দিকে না কিন্তু মাইটোকন্ড্রিয়াল জিনগ মানবকরান্ত জিনকরণ জায়গা পিতকরণ জায়গা যার কারণে মানব মাইটোকন্ড্রিয়াল জিন ট্রেস করিয়া যে জলাশয় বা মনুষ্য পূর্ব বংশের পরিচয় কিন্তু আমি খুব সহজে আরপানি করে কিন্তু ওয়াই ক্রোমোজোম ওভার ট্রেস করে শুধু মনিটটা শুদ্ধ আনতে জেলাটা কিন্তু আমি সহজে হ্যান্ডেল করব।
যারা সকল বিষয় করে থাকে এর ডিএনএ প্রোফাইল বা এই যে জেনেটিক টেস্টের মাধ্যমেও যে আমি অনেক সময় গোত্র বিভাজন পূর্বপুরুষ ইয়ার নাতে আমি আমার মণিপুরি বা আমার পূর্বপুরুষ কোন আসলে না মণিপুরি আসলে না ইন্ডিয়ান কোন জায়গায় আসলে না এটা আমি কিন্তু ট্রেস করে আইডেন্টিফাই করা নাই করে এবং এটা সারা পৃথিবীতে কিন্তু ইউরোপে পশ্চিম ইউরোপে রিকগনাইজ করে বললাম এবং এবং মাথায় যে our history is written in our DNA লিরিক্স না লিরিক পাকানো না লাগে আমার ইতিহাস আমার পূর্বপুরুষের ইতিহাস আমার গাইড ডিএনএ এর মধ্যে আছে আমি ডিএনএ যদি লেভেল টেস্ট করব না আমার 50 30 বছর আগে 200 300 500 বছর আগে আমার পূর্বপুরুষ কোন আছে আমি খাবো ঠিক ওখানে ওয়েস্টার্ন কান্ট্রিতে আইডেন্টিফাই করে প্রিন্সেস ডায়ানার কথা আগে হয়েছে প্রিন্সেস ডায়ানা মানব পূর্বপুরুষ মানবের ভারতের উপমহাদেশে ঠিক ওখানে আরো অনেকেই তাকে ট্রেস করেছি যে জন মেজর এবং মার্গারেট থেচার তার জেনেটিক অ্যানালাইসিস করে আপনি যে তাকে 6 প্রজন্ম আগে তাকে বেগুনিয়ান আসলে তার বাবা মানবের বেগুনিয়ান আসলে ঠিক ওখানে জেনেটিক গুলো কিন্তু আমি আমার পূর্বপুরুষ খুব সহজেই ট্রেস করার পারতাম অন্য একটা মাত্রা যে এটা যদি আমি ইনভেস্টিগেশন করি আমার ইতিহাসটা নোয়া করে লেখা থাকে দুইটা এটাই আমার হিস্ট্রি এর জন্য আমার ইতিহাসও মানে আমি আমার বিয়ের মধ্যে লেখা থাকবে বিষ্ণুপুরের সমাজে মাত্র মনির গোত্র আছে ইমানগুলোর বা নিগমনের গোত্র নেই গোত্র সৃষ্টি সময় ভিতরে খুদ্া মনির পরিচয় ক্রিয়া নিগমনের পরিচয় নাবিয়া মনীষও আগে জেলাশা আত্মীয় বংশধর সবকিছু বিভিন্ন বিজ্ঞান ভিত্তিক অযৌক্তিক বলে মনে হয় আমি যদি শুধু 50% মানুষ পরিচয় দেয়া বাকি 50% এর পরিচয় জেনেটিক পরিচয় না দিয়ে আত্মীয় বলানি হয় নিজের বংশধর হয় একদম সায়েন্টিফিক্যালি মানে অযৌক্তিক্যালি জীববিজ্ঞানের অনুসারে এন্ডোগামির ডেফিনেশন আছে endogamy definition of the biologically reproduction by joining together gamete descended from the same ancestor cell মানে পূর্বপুরুষ আগরান্ত হারিয়া যদি কোন সমাগর জন্ম ওদের মাত্রাতে এন্ডোগামি পূর্বপুরুষের আগত পুরুষ আগে জননপুরুষের মাধ্যমে প্রজনন সংঘটিত অর্থাৎ মাত্রাতে এন্ডোগামি বিজ্ঞানের দৃষ্টিতে আমি যদি দেখো না মণিপুরি সমাজ আমার বিষ্ণুপুরের মণিপুরি সমাজ এন্ডোগামি সোসাইটি নামে কারণ আমার মধ্যে আত্মীয়ের মধ্যে লহন কিন্তু নিষিদ্ধ এবং আত্মীয়ের মধ্যে লহন কখনোই না এন্ডোগামি দুটো ডেফিনেশন আগে যেখানে মাত্র এটা বায়োলজিক্যাল ডেফিনেশন এখানে যা সোশিওলজিক্যাল ডেফিনেশন বা অ্যানথ্রোপোলজিক্যাল ডেফিনেশন in the customs or requirement of marrying only within own social, ethnic, religious and tribal মানে নিজের সোসাইটির মধ্যে নিজের কমিউনিটির মধ্যে যেটা লহন করতে ওখানে মাত্র এন্ডোগামি সোশিওলজি বা অ্যানথ্রোপোলজিক্যাল ডেফিনেশন অনুযায়ী কিন্তু আমি এন্ডোগামি বিভিন্ন চিকিৎসা শাস্ত্রের বইয়ে লেখা আছে এন্ডোগামিটা দ্যাট ইজ দ্য চান্স অফ অটোজোমাল রিসেসিভ ডিজিজ এই যে মিসকনসেপশন হয় আনিয়া আমার কাছে এন্ডোগামি সোসাইটি এই যে এছাড়াতে যদি আমি তার মধ্যেও যদি সগুত্র লহন তাহলে জেনেটিক ডিজিজ বিভিন্ন নড়াপানি তাই হাবিজাবি তাই এই ধরনের নানান ধরনের প্রচারণা চলে যায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এন্ডোগামি উইথ ওয়ান ডেফিনেশন দেখা যায় যে জেনেটিক ডিজিজ অন যেহান on based on biological definition of endogamy not sociological or anthropological definition of endogamy endogamy কিন্তু দুটো ডেফিনেশন endogamy sociology অনুযায়ী আমি endogamy but biology অনুযায়ী আমি endogamy না গোত্র প্রথাহান প্রিন্টিং এর পুস্তিকাতে হিন্দু সমাজে আছে বাঙালি চাষশ্রমিক উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ অনেক জায়গায় হিন্দু আছে তামিল মধ্যে গোত্র আছে তামিল মধ্যে যদি সব গোত্র মিললে আমি কি আমার কিন্তু বিভিন্ন রাজা ওই সাউথ ইন্ডিয়াতে তামিল যেগুলো আছে আমার কিন্তু কিসারে বিভিন্ন রাজা
এত সিম্পল যুক্তি আর নাই। ঐতিহাসিক ইকোরাত তথ্য বিভিন্ন পাড়াতে মণিপুরের গোত্র প্রধান আইনটা 1731 সালে, এর আগে গোত্র প্রধান এসে ধর্মীয় এবং সামাজিক বিশ্লেষণে তো যে গোত্র প্রথার প্রয়োজনীয়তা আমি হিন্দু ধর্মের মনুর বিধান খুব প্রাধান্য লাভ করেছে, কিন্তু এবার আসলে মনুর বিধানটার যত বিধান আসে অনেক বিধানে কিন্তু এবার করতে গেলে কিন্তু আইনের সম্মুখীন হওয়া লাগলে আইনের মানে বেআইনি আর কি মনুর বিধান যেটা আসলে ওটা এবার বর্তমান যুগে অনেকটা আইনসম্মত না আর মনুর বিধান বলতে মনুর বিধানে আসলে জাতি নির্বিশেষে মনুষ্য পালনের কাজে গ্রহণ করা হয়, মনুষ্য ওয়ানের টপ প্রায়োরিটি দিচ্ছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে জেলা মনি আসলে হাবি সমান, আমি নিকোরান আমার সময় বর্তমান মডার্ন সোসাইটি আমি সবসময় নিকোরানকে জেলা মনি হাবি সমান, জেলারেও যদি হবা করে তালাবি করলেন তাহলে মনুষ্যর চেয়ে আরো বেশি ব্যাপক মনে করে তালাবি করতে হয় বা বিভিন্ন করে করতে হয়। কিন্তু ওই যে বিভিন্ন সামাজিক আইন আছে এভাবেও আমার মানব মূল্যত আছে যে আমার তার মনুষ্য এখন আইলে বংশ রক্ষা না ঠিক এই হন আপনি মূল্যত আমি ঠিক করে ধরেছি আর কি এখন আসলে মনুর বিধানে মনুর বিধান মধ্যে আছে এটা নিমন লহন করানের লহন করা ঋতুমণীয় না রাখে মানে কুমারী লহন এবার যদি কুমারী লহন করতে যাতা মানে আইনের মোটামত না লাগবে জেল খাটানো লাগবে সোজা বাল্য বিবাহ আইনগতভাবে নিষিদ্ধ এবং কুমারী লহন আমার সমাজে মনুর বিধান অপরিহার্য করেছি। আমার বাবা আসলে আমার বাবা আসলে আমাদের ব্রিটিশ আমলে গোলামি করে প্রথম বলে তাকে কুমারী লহন দেনা আমাদের জন্মওয়ালে বলিয়া তাকে কুমারী লহন করেছে অনেক সমুদ্র লহন মানে লহন না এখন হিন্দু ধর্মের মধ্যে বিভিন্ন ভাবে কিন্তু মুম্বাই হাইকোর্ট বিভিন্ন মামলা করে চলেছিল এর মধ্যে তাকে সমুদ্র যে ধর্মবিরোধী হাত বা এইরকম কোনো এভিডেন্স না পাচ্ছি এবং তাকে হিন্দু প্রথা অনুযায়ী সমুদ্র লহন 1950 সালে মুম্বাই হাইকোর্ট আইনের ভিত্তিতে বৈধতা দিলেছে সমুদ্রের মধ্যে সাথে ধর্মবিরোধী এরকম কোনো এভিডেন্স কোনো তাকে সকল করেছে যার কারণে বৈধতা দেয় দিয়েছি ওখানে এভাবেও ইন্ডিয়ার মাটিতে প্রচলিত আছে সমুদ্র যদি কেউ লঙ্ঘন করে কেউ যদি তাদের হ্যারাসমেন্ট করতে হয় আইনের দৃষ্টিতে কিন্তু তারও শাস্তি আছে শাস্তিযোগ্য অপরাধ। বিধবা ও সধবার পেশকান করিয়া ব্রহ্মচর্য পালন করে থাকতে হবে এখানেও আছে তা মনের বিধানে এবারকার যুগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা বিলুপ্ত করেন বিধবা বিবাহ আলো হিন্দু সমাজে কিন্তু আইনগতভাবে প্রসিদ্ধ এবং চলে আসে এখনো কিন্তু যারা মনের বিধান আছে মনের বিধান অনেকগুলো আসলে কিন্তু আজকাল বর্তমান যুগের সাথে মানুষের নাই যার কারণে আইনসম্মত না এটা অনেকটাই বাতিল। এখন কিন্তু এখন আমি যখন স্টুডেন্ট লাইফে আমি আসলাম আমি জরিপান করেছিলাম আমার বিষ্ণুপুর মণিপুরি গানে যে প্রত্যেক গানে মানব গোত্র কত এর মধ্যে দেখলাম মধুপুর গোত্র বা কোমল গোত্র 70%, বাকি হাবি গোত্র মিলে হচ্ছে 30%। যার কারণে লহঙ্গে প্রত্যেকে একটা ভারসাম্য হলো এবং কিন্তু অনেকে লহঙ্গা করে দিল এমনি আমি হুকাম জাতীয় লহঙ্গমানিটা জেলা মনিয়াবগর যে যে বন্ধন মহলের সামাজিক স্বীকৃতি এছাড়া যদি লহঙ্গা করে খেতে তাহলে আমাদের এই যে ক্ষুদ্র সমাজে না এমনি জনসংখ্যা বৃদ্ধিটা ঋণাত্মক যে ডে বাই ডে কিন্তু আস্তে আস্তে মানে ডিক্লাইনের জায়গা এর মধ্যে বাংলাদেশের সরকারি আদমশুমারি বিভিন্ন 1991 সালে বাংলাদেশে একদম সরকারি পরিসংখ্যান গুরুত্ব নিয়ে আসা 91 সালে আসলে 24,882 মণিপুরী সংখ্যা বাংলাদেশে 2011 সালে 24,695 জনসংখ্যা কিন্তু দিন দিন কমে যেতে রাখা এবং 2022 সালে মানে আদমশুমারি অনুযায়ী আমার সংখ্যা 24,000 থেকে 22,978 মাত্র মানে দিন দিন কমে যেতে থাকে এর আদমশুমারি জনসংখ্যা দিন দিন কমে যেতে থাকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক এছাড়া যদি পর্যায়ক্রমে আস্তে আস্তে ডিক্লাইন নিয়ে যাবে আগামী মানে 50 থেকে 100 বছরের মধ্যে জনসংখ্যা বৃদ্ধির একদম আমি অস্তিত্ব বিলুপ্তিতে আমার সাহিত্য সংস্কৃতি দুই ভিত্তিক কিতা জনসংখ্যা নিয়ে এই সাংস্কৃতিক কই থাকে এটা না অর্থনীতি সংস্কৃতি আমি তাই কিন্তু বিলুপ্ত করতে দিই এই জনসংখ্যা বৃদ্ধির ডিক্লাইনের অনেকগুলো ফ্যাক্টর আছে অনেকগুলো এর মধ্যে কিন্তু আমার এগুলো যে বিবাহের মধ্যে যে বৈষম্য
যে বিবাহ মধ্যে বৈষম্য বিভিন্ন নীতি থাকার কারণে গ্রহণ না করে ক্ষেত্রে যার কারণে এই জনসংখ্যা বৃদ্ধির আমার ক্ষেত্র লাগে। তো এখন আমাদের আমি তো চিন্তা ভাবনা করাই দরকার, কারণ এইভাবে যদি জনসংখ্যা কমে যায় না, কিন্তু আমি আমার সাহিত্য কেন সাহিত্য সংস্কৃতি অর্থনীতি হাবিতাই কিন্তু ভেনিস চেয়ে দিতে গেলে সময় দেওয়া পারে। Engem Bishnupriya Manipur Idan Udda Adam Shmari Japan. Udda Bishnupriya Manipur একদম আদর্শনের সরকারি রিপোর্ট আছে। এখন সমাজের কাছে অস্তিত্ব চলে যায়, বিষয়ে আমার অনেক গবেষণা দরকার, আলোচনা দরকার। ঋণাত্মক এখন কিন্তু অনেকগুলো আরো অনেক ফ্যাক্টর আছে, এটা নিয়ে হয়তো ভবিষ্যতে গবেষণা আলোচনা করা নিয়ে বলে। এটা আমি রেফারেন্স রেশন থার কিন্তু 3 পরলোর পরে রেশন না থাক অন্য রে রায়ন দিয়েছে ওর কিন্তু 3 পরলোর কথা মাথা নিয়ে আছে যে 3 স্টেজ পরে মানু লোহম করানি কোনো রক্ত সম্পর্ক না থাক বাধা নেই বিলি অন রায়ন সারে আইছিল নাকি আমি জানার কথা অতএব আমার সমাজে আমি যেহেতু সংস্কারও যুগে যুগে সংস্কারও নেই মানুষদের এক জায়গায় আবদ্ধ নেই অনেক সংস্কারই আমার আমিও কিন্তু সংস্কার আমার সমাজে সংস্কার নাইছে আর নামে দাদা আমি যদি সংস্কারের কথা মাতুরি আমি দেখলাম যে আমার আপা ভাই বিধি নেইলেও কিন্তু ব্যবস্থা হয়ে দিয়ে গেছে যেমন ধর যে কিতা মামাকর গোত্র বরিয়াল কথা এই কিন্তু ব্যবস্থা এই কি ব্যবস্থা এই সবচেয়ে মাথা হাতে যে আইন নুকুলানের প্রধান হতে কিন্তু আইনে ঠিক আছে খুনি করে রাষ্ট্রপতি গই মাফ না করে প্রধান সবসময় থাকতে যে এর কিন্তু আমার মারাত্মক পূর্বপুরুষের মানে ব্রেন মারাত্মক মানায় লাগতো যে বিধান নেই কিন্তু ব্যবস্থা আমরা দিয়ে গেছি যে যার না রহ আমি না আপদকালীন যে প্রেম প্রণয় গঠিত বিষয় মোরালের চাইতে সম্পর্ক হয়েছে না গই হবে না পেলে মোর তারা বিশেষ করে এই সব ক্ষেত্রে আমি মামাগর পুত্র স্থানান্তর গ্রহণ করার উত্তর করিয়া এখন কিন্তু অহরহ পুত্র সপুত্র ভঙ্গিছে অহরহ আমি দেখো না এতে সমাজে ওটা কিন্তু না হমানের কোনো বিষয়ও নেই ওটা চলাচল আছে গমনাগমন আছে আর একটা আনতে আমি ফ্যাক্টর আন বাগানে চাউরিয়ান আমি এখন আমিও খাল করে আনতা সপুত্র কিন্তু এক প্রকার সপিন্দ হান সপুত্র মানে সপুত্র এবং সমপুত্র মোর লগে বা ভানুবিলের আরো পুত্রের কোনো রক্ত সম্পর্ক নেই গোষ্ঠীও না ওর সমপুত্র হান হিসাবে আমি আখ্যায়িত করতাম সমপুত্রে বিবাহে কোনো নিষেধাজ্ঞা নেই সপুত্র হান যেন মাত্র সপুত্র বা সপিন্দ হয় তাই রক্ত যে তুপি বেলা রাং নাই ভবিষ্যান্ন খারাপ মোর গোষ্ঠীর ভিতরে কিন্তু লহং না কিন্তু সমপুত্র মোর তিলকপুরে মোর আঙ্গিষ্ট আছে তার লগে মোর কি সম্পর্ক কিন্তু সমপুত্র হান সমপুত্রতে বিবাহ নিষেধ নাও মাতিছে আমার সমাজে মহোদয় সমপুত্র কিন্তু সমপুত্র অনেকটা আনিয়া সপুত্র করতে হয় ঠিক আছে ভ্রান্তি আর তৈরি করি এটা সপুত্র হান মানে মোর রক্ত সম্পর্ক মোর গোষ্ঠী হ্যাঁ এটা আমার তা সপুত্র মানে হার বাইরে ঠকিছেন আমার গোষ্ঠীর ভিতরে সপিন্দ মানে গোষ্ঠীর ভিতরে আমি লহম নিষেধ যদি রক্ত সম্পর্ক না কিন্তু সমপুত্রে আমার তা লহম কোনো নিষেধাজ্ঞা নেই ভানুবিল তিলকপুরের পুত্রের সাথে মোর পুত্রের কোনো মিল নেই রক্তে কোনো মিল নেই অতএব একটু ক্লিয়ার করিয়া আমি সমাজে এন আরো আলোচনা হোক আমার ব্যবস্থাও আছে তারপরও আর কি সংস্কার দরকার আছে ধন্যবাদ ঠিক আছে ধন্যবাদ প্রবাসে ধ্যান মাত্রা রাখেন যে मी दुहान डेफिनेशन दिलो ते एंडोगामी आहे एंडोगामी जेहान मातलो आहान मातलो जे মানে বায়োলজিক্যাল ডেফিনেশন আলো তো যে সপিন্দ আর মিলে যাবে মানে রক্ত সম্পর্ক আছে সপিন্দ গোষ্ঠী এটা বায়োলজিক্যাল ডেফিনেশন অফ এন্ডোগামি এবার যে সমপুত্র আছে এখানে মানে সোশিওলজিক্যাল ডেফিনেশন আর ওহান যে আমার একই ইথনিক কমিউনিটির মধ্যে আমি গ্রহণ করলাম আমার মণিপুরি কমিউনিটির মধ্যে আমি গ্রহণ করলাম এখানে মানে সোশিওলজিক্যাল ডেফিনেশন অনুযায়ী এন্ডোগামি কিন্তু বিভিন্ন অনেক সময় ইয়েতে জানতে যে অনেক সময় ওই যে এন্ডোগামি রিলেটিভের মধ্যে যেহান গ্রহণ করতে রাখা অনেকটা বায়োলজিক্যাল ডেফিনেশন এন্ডোগামি গ্রহণ করলে যে রিসেসিভ ডিজিজ অর বিভিন্ন বইপত্রে লেখা আছে ওরমান উদাহরণ দিয়া এই যে এখন আমি তো এন্ডোগামি সোসাইটি অনেক ইন্ডিয়ান মানুষের মধ্যে আমি তো এন্ডোগামি সোসাইটি
আমার মধ্যে সর্বত্র নহমিলে আরো জেনেটিক ডিজিজ হওয়ার সম্ভাবনা আছে, বিভিন্ন ধরনের সম্ভাবনা আছে। এই মানে এবার গুগল সার্চ করলে এন্ডোস্কোপি ডেফিনেশন একটা সোশিওলজিক্যাল ডেফিনেশন, বায়োলজিক্যাল ডেফিনেশন নাও হয় না ইন্টারনেট সার্চ করলে, যার কারণে এই বিভ্রান্তিও আমার মধ্যে সর্বত্র এবং সর্বত্র জ্ঞান গোষ্ঠী রক্ত